একদিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট এবং অন্যদিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এদেরকে চিনে না এমন মানুষ খুব কমই রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মিস্টার বিস্ট বনাম ইলন মাস্ক এর মধ্যে কে সবচেয়ে সেরা এবং কে সবচেয়ে লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে। তাছাড়া মিস্টার বিস্ট মানুষদের কেমন সাহায্য করে এবং ইলন মাস্ক মানুষদের কেমন সাহায্য করে। তো এই দুই ব্যক্তি সম্পর্কে সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো প্রথমে মিস্টার বিস্ট সম্পর্কে বলা যাক। মিস্টার বিস্ট হচ্ছেন এমন একজন ইউটিউবার যাকে পুরো বিশ্বের মানুষ এক নামে চিনে থাকে, কারণ মিস্টার বিস্টের ভিডিও দেখানো এমন মানুষ পাওয়া যাবে না। মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা গ্রিন হিল শহরে জন্মগ্রহণ করেছেন এবং তিনি হচ্ছেন একজন আমেরিকান ইউটিউবার। মাত্র 13 বছর বয়সে মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু করেছিল। 2012 সালে 20 ফেব্রুয়ারি মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেল খুলেছিল। মিস্টার বিস্ট নতুন চ্যানেল খোলার পরে শুধুমাত্র গেমিং ভিডিও আপলোড করত, কিন্তু পরবর্তীতে তিনি চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করা শুরু করে এবং এক পর্যায়ে তার ভিডিওর বেস দ্রুতগতিতে বাড়তে থাকে। আর এখন মিস্টার বিস্টের একটা ভিডিও ছাড়া মাত্রই কয়েকশো মিলিয়ন ভিউ হয়ে থাকে, কারণ তার ভিডিওগুলো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও হয়ে থাকে। আর এই চ্যালেঞ্জগুলো বিভিন্ন মানুষের মধ্যে দেওয়া হয়। যারা এই চ্যালেঞ্জগুলো সম্পন্ন করতে পারে তাদেরকে কয়েক হাজার ডলার পুরস্কার দেয় মিস্টার বিস্ট। শুধু তাই নয়, এমন কিছু চ্যালেঞ্জ রয়েছে যে চ্যালেঞ্জগুলোতে ল্যাম্বরগিনি গিফট করেছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট এর মোট 60টি ইউটিউব চ্যানেল রয়েছে আর এই চ্যানেলগুলো থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে 1 বিলিয়নের বেশি ভিউ পেয়ে থাকে এবং এই চ্যানেলগুলো থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে প্রায় 150 কোটি টাকা আয় করে থাকে। শুধু তাই নয়, পৃথিবীর বড় বড় কোম্পানি মিস্টার বিস্টের সাথে স্পন্সর করে থাকে আর এই সকল স্পন্সরশিপ করে মিস্টার বিস্ট কোটি কোটি টাকা আয় করে থাকে, কারণ তার একটি স্পন্সরশিপ তার ইউটিউব চ্যানেল ইনকামের থেকেও বেশি। তাছাড়া ইউটিউব ছাড়াও মিস্টার বিস্টের একটি বার্গারের বিজনেস রয়েছে আর সেই কোম্পানিটির নাম হলো মিস্টার বিস্ট বার্গার। আর শুধুমাত্র এখান থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে 220 কোটি টাকা আয় করে থাকে। তবে এত টাকা থাকা সত্ত্বেও মিস্টার বিস্ট তার টাকাগুলো গরিবের মাঝে দান করে দেয়। মিস্টার বিস্ট হচ্ছে এমন একজন মানুষ যে 1000 অন্ধ মানুষকে চক্ষু দান করেছিল। মানে মিস্টার বিস্ট 1000 মানুষের চোখ অপারেশন করেছিল বিনামূল্যে। শুধু তাই নয়, পুরো বিশ্বের 1000 মানুষের কানে অপারেশন করেছিল মিস্টার বিস্ট। আর এই অপারেশন করার পর এই মানুষগুলো তাদের কানে শুনতে পাচ্ছে। তাছাড়া আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে মিস্টার বিস্ট অনেকগুলো কুয়া খনন করে দিয়েছে, যার ফলে আফ্রিকার দরিদ্র মানুষেরা বিশুদ্ধ পানি পান করতে পারছে। এ কারণে পৃথিবীর অনেক মানুষই মিস্টার বিস্টকে অনেক ভালোবাসে। পুরো পৃথিবীব্যাপী মিস্টার বিস্টের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। মাত্র কয়েক বছরে মিস্টার বিস্ট তার চ্যানেলে এত সাবস্ক্রাইবার গেইন করেছে যা আপনি কল্পনা করতে পারবেন না। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 310 মিলিয়ন। আর বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের। মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেল থেকে সফলতা পাওয়ার দুটো কারণ হলো ভিন্নধর্মী কন্টেন্ট আর অডিও ট্র্যাক। মানে সব ধরনের ভাষাতে মিস্টার বিস্টের ভিডিও দেখা যায় এবং এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ তার ভিডিও দেখতে পারে নিজ নিজ ভাষায়। বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল তখন সে একটি গেমের মাধ্যমে তার সাবস্ক্রাইবারদের মাঝে 40টা গাড়ি গিফট করেছিল। শুধু তাই নয়, বিভিন্ন খেলা আর চ্যালেঞ্জের মাধ্যমে সে লক্ষ লক্ষ ডলার দান করে থাকে। এমনকি সে বিশ্বের বড় বড় ইউটিউবারদের সাথে চ্যালেঞ্জ করে থাকে এবং তাদেরকেও বিভিন্ন খেলার মাধ্যমে ডলার গিফট করে থাকে। বর্তমানে মিস্টার বিস্টের মোট সম্পত্তির পরিমাণ 328 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় প্রায় 4000 কোটি টাকা। শুনলে অবাক হবেন, তার ইউটিউব জার্নি এত সহজ ছিল না। শুরুতে তাকে অনেক সমস্যা ফেস করতে হয়। ইউটিউবের নেশায় মিস্টার বিস্ট তার কলেজ থেকে ড্রপ আউট হয়ে যায়, কারণ সে সবসময় গেমস আর ইউটিউব নিয়ে পড়ে থাকতো। কিন্তু এক সময় দেখা গেল সে ইউটিউব থেকে ভালো অর্থ আয় করছে। তারপর থেকে সে সবকিছু বাদ দিয়ে ইউটিউব নিয়ে পড়ে থাকলো আর এখন সে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার। শুধুমাত্র ইউনিক কন্টেন্টের কারণে তার জনপ্রিয়তা বেড়ে গেছে। তার কাছে এত পরিমাণ টাকা আছে যে সে নিজের টাকা দিয়ে একটা আইসল্যান্ড কিনে নেয়। তার গাড়ির কালেকশনের কথা বলতে গেলে মিস্টার বিস্টের সবচেয়ে দামি গাড়ি হলো ল্যাম্বরগিনি হুরাকান LP5802, যেটি বাংলা টাকায় প্রায় 3 কোটি টাকা। এরপর রয়েছে নিশান আরামডা, যেটি বাংলা টাকায় 57 লক্ষ টাকা। এরপর রয়েছে ল্যাম্বরগিনি গালার্ডো LP5704 স্কোয়ার, যেটি বাংলাদেশি টাকায় 2 কোটি 90 লক্ষ টাকা। এরপর রয়েছে BMW সিরিজের BMW 3 সিরিজ, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 50 লক্ষ টাকা। এবং মিস্টার বিস্টের সর্বশেষ গাড়িটি হচ্ছে টেসলা কোম্পানির টেসলা 3, যেটির বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। তো মিস্টার বিস্টের কাছে 5টি গাড়ি রয়েছে। তাছাড়া মিস্টার বিস্টের একটি প্রাইভেট প্লেন বা জেট রয়েছে। এবার বলা যাক ইলন মাস্ক সম্পর্কে।
ইলন মাস্ক 1971 সালের 28শে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। ইলন মাস্কের জন্মের পর 7 বছর তিনি আফ্রিকায় ছিলেন। এরপর তিনি কানাডায় চলে যান। ছোটবেলা থেকে ইলন মাস্কের কম্পিউটারের প্রতি অনেক নেশা ছিল এবং এক পর্যায়ে সে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা গেম তৈরি করে ফেলে। তারপর 1992 সালে আমেরিকায় পাড়ি জমান ইলন মাস্ক এবং সেখান থেকেই ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে ব্যবসা এবং পদার্থবিজ্ঞানে পড়া শুরু করেন তিনি। তারপর সেখান থেকে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন ইলন মাস্ক। এরপর 1995 সালে তার ভাইয়ের সাথে মিলে একটা কোম্পানি প্রতিষ্ঠা করেন, আর সেই কোম্পানিটির নাম ছিল জিপ2। কিন্তু একসময় এই কোম্পানিটিকে বিক্রি করে দেন ইলন মাস্ক। তারপর 1999 সালে X.com নামে একটি অনলাইন ভিত্তিক লেনদেন সেবা চালু করেন তিনি। এটি পরবর্তীতে পুরো বিশ্বজুড়ে পেপ্যাল হিসেবে পরিচিত হয়। শুরুতে এই সেবাটিকে কেউ গ্রহণ করতে না চাইলেও বর্তমানে এটি ইন্টারনেট ভিত্তিক টাকা লেনদেনের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে পরিণত হয়েছে এবং সেখান থেকে তিনি $350 মিলিয়ন আয় করে। তারপর নতুন একটা টেকনোলজি নিয়ে যাত্রা শুরু করেন ইলন মাস্ক, যার নাম ছিল স্পেস এক্স, আর এটি ছিল মহাকাশযান তৈরির প্রতিষ্ঠান। স্পেস এক্সে এমন কিছু রকেট তৈরি করা হয় যেগুলো সাধারণ রকেটের থেকে অনেক বেশি সস্তা, কিন্তু কার্যকারিতার দিক থেকে অনেক বেশি গুণ ভালো। রকেট সম্পর্কে পূর্বজ্ঞান না থাকলেও দিনের পর দিন বই পড়ে তিনি নিজেকে রকেট বিজ্ঞানীতে পরিণত করেন, আর এইভাবে ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছিলেন। 2016 সালে টেসলার $225 মিলিয়ন তার নিজের মাস্ক ফাউন্ডেশনে দান করে দেন ইলন মাস্ক। তবে মিস্টার বিস্ট যে পরিমাণ টাকা মানুষের মধ্যে দান করে তার ধারের কাছেও নেই ইলন মাস্ক। ইলন মাস্ক পুরো বছরে মাত্র 1 সপ্তাহ ছুটি কাটান, মানে তিনি অযথা খরচ একদমই পছন্দ করেন না। মানে তার কাছে যা টাকা থাকে সব কিছু তিনি বিনিয়োগ করে দেন। তাই আমরা বুঝতে পারলাম দান করার ক্ষেত্রে মিস্টার বিস্টকে হারাতে পারবে না ইলন মাস্ক। যদিও ইলন মাস্কের অনেক টাকা রয়েছে, কিন্তু সে টাকাগুলো তিনি মাত্র ব্যবসার জন্য বিনিয়োগ করেন। তার গাড়ি কালেকশনের কথা বলতে গেলে ইলন মাস্কের সবচেয়ে দামি গাড়ির নাম হলো ম্যাকলারেন F1, যার বাজার মূল্য $1.2 মিলিয়ন, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 13 কোটি টাকা। এরপর রয়েছে লোটাস স্পিরিট, যার বাজার মূল্য $1 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 11 কোটি টাকা। এরপর রয়েছে টেসলা রোডস্টার, যার বাজার মূল্য $2 লক্ষ, যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 2 কোটি টাকা। এরপর রয়েছে পোর্শে টার্বো, যার দাম $1,40,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,50,00,000 টাকা। এরপর রয়েছে টেসলা সাইবার ট্রাক, যার দাম $70,000, যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 80 লক্ষ টাকা। তো সব মিলিয়ে ইলন মাস্কের মোট গাড়ির দাম প্রায় 30 কোটি টাকা প্লাস। মানে গাড়ির কালেকশনের দিক থেকে মিস্টার বিস্টের চেয়ে ইলন মাস্ক এগিয়ে থাকবে। তো এই দুইজন ব্যক্তির ভিতরে আপনি কার ফ্যান এবং আপনার কাকে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।